গুড আফটারনুন বন্ধুরা, এই দেখো টেবিলে তো আমি খাবার নিয়ে চলে এসেছি। আর এই রান্নাগুলো না আজকে 2 বছর পর আমি করলাম, অনেক দিন বাদে মানে এই রান্নাগুলো করলাম। কারণ কি জানো তো, মেয়ের পছন্দের এই খাবারগুলো জানো তো। তো মেয়ে ভীষণ ভালো খেত। তো তোমাদেরকে দেখাই, এই দেখো গরম গরম এখানে রয়েছে বিরিয়ানি। এখনও কাউকে খেতে আমি ডাকিনি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো মেয়ে ভীষণ ভালো খেত। আর মেয়ে চলে যাবার পরে আমি এসব রান্নাগুলো করি না জানো তো। ছেলের আজকে আবদার, এবার ছেলে খেতে চেয়েছে, অনেক দিন বাদে আজকে করা হলো। আর এখানে দেখো করেছে যে চিকেন চাপ। আর এই দেখো এখানে রয়েছে স্যালাডে রয়েছে, আজকে শশা নেই, হাজব্যান্ড শশা খায়, ও পেঁয়াজও খায় না, টমেটোও খায় না, কিন্তু এটা ছেলের আমি খাবো। আর এই দেখো সাথে রয়েছে ধনেপাতার চাটনি। আর এই দেখো এখানেও রয়েছে মাছ, রুই মাছ আছে, তারপর ওখানে কি ভেটকি মাছও রয়েছে, ওটাই করেছি টমেটো ধনেপাতা দিয়ে শাশুড়ির জন্য, উনি তার এসব খাবার খাবে না, আর দই দিয়ে খেয়েছে। মেয়ে চলে যাবার পর থেকে ছেলে দোকান থেকে বিরিয়ানি এনে এনে খায়। এবার দেখো দোকানেরটা তো দোকানের মতোই, বাড়িরটা বাড়ির মতোই, তাই না? মানে আমারও না মন চায় না আজকে এই খাবারগুলো আমি রান্না করছি না, এতটা মানে বন্ধুরা কষ্ট লাগছে যে এগুলো তো আমার মেয়ের পছন্দের খাবার। এবার দেখো ছেলে খেতে চেয়েছে, 2 বছর ধরে আমি ঘরে এইসব খাবার করি না। আজকে ছেলের ভীষণ ইচ্ছা করছে মাটন বিরিয়ানি খাবে, চিকেন চাপ খাবে, তো রান্না করেছি কিছু মানে মানে করছি। ভীষণ খারাপ লাগছে, আর মেয়ের কথা বারবার মনে পড়ছে যে আমার মেয়ে থাকলে কত খুশি হতো যে আজকে মা মাটন বিরিয়ানি চিকেন চাপ করেছে, এত মেয়ে ভালো খেত। আজকে তো আমার মেয়েটা নেই, কিন্তু করেছে এই খাবারগুলো আর শুধু মেয়ের কথাই বারবার মনে পড়ছে।